ছোটবেলা আমরা এই পাতাটা দিয়ে রান্না বাড়ি খেলতাম। দেখতে অনেকটা পান পাতার মতো। আহ, বেশ সুন্দর এক ধরনের পাতা। বাড়ির আশেপাশে আগাছার মতো পড়ে থাকে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঔষধি গুণসম্পন্ন একটা গাছ। এই গাছের নাম দীপ্তলুচি পাতা। এই দীপ্তলুচি পাতার উপকারী দিক অনেক। তার ভিতরে স্পেশাল একটা উপকারী দিক আছে, সেটা হলো বাত ব্যথা। আমাদের দেখা যায় বয়স্ক মানুষদের ভিতরে অনেকের হাঁটুতে বা শরীরে বিভিন্ন জায়গায় বাত ব্যথা দেখা দেয়। এই দীপ্তলুচি পাতা বাত ব্যথায় বেশ উপকার করে। তারপরে এর আরও অনেকগুলো উপকারী দিক আছে। যেমন ধরেন, যাদের খোসপাসরা হয়, চর্মরোগ হয়, তাদের জন্য বেশ উপকারী এই দীপ্তলুচি পাতা। আবার চুল পড়াও রোধ করতে পারে এই দীপ্তলুচি পাতা। তাহলে দেখেন, হয়তো আপনার বাড়ির আশেপাশে খুঁজলেও আমরা এই পাতাটা পেয়ে যাব। নামটাও বেশ সুন্দর, দীপ্তলুচি পাতা। এই পাতাটা সালাদ হিসেবেও নাকি খাওয়া যায়। খাওয়ার সাথে অনেকে সালাদের মতো খায়। আবার আপনি চায়ের সাথেও এই দীপ্তলুচি পাতা দিয়ে খেতে পারেন, বা আক্রান্ত স্থানে এটার রস, এটা পেস্ট করে সেখানে রস লাগাইলেও বেশ আরাম পাওয়া যায়। তাহলে খুব সুন্দর না? ছোটোবেলা যেটা দিয়ে রান্না করে খেতাম, সেটা আজ জানতে পেলাম যে এটা রোগ উপশমেও বেশ কার্যকারী এবং ঔষধি গুণসম্পন্ন একটা পাতা। এই পাতার নাম দীপ্তলুচি পাতা। মনে রাখতে পারেন, আপনার বাড়ির আশেপাশে যদি থাকে ব্যবহার করে দেখতে পারেন। আশা করি বেশ ভালো রেজাল্ট পাবেন।